ভালোবাসা তোমার আর আমার, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে ধৈর্য ধরে অবশ্যই কন্টিনিউ করবেন। প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আর যারা ব্লগ করেন তাদের ভিডিও তো আমি দেখার চেষ্টা করি, আর মানে যারা করেন না তারা তো অবশ্যই যদি কাজকর্ম করে থাকেন বাসার, তাহলে একটু ভিডিওটা ছেড়ে রাখবেন যাতে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়। প্লিজ একটু করবেন, ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ড লাউ নিয়ে আসছে, সাথে হচ্ছে লাউ শাকও নিয়ে আসছে। এখন চিন্তা করলাম লাউ তরকারিও রান্না করি আর লাউ শাক দিয়ে হচ্ছে একটু ঝোল ঝোল করে রান্না করি, সেটাও শেয়ার করবো। আর সকালে হচ্ছে রান্না করেছি বাসি ভাত ছিল, সেটা দিয়ে একটু নিয়ে যাও রান্না করেছি। আর যে প্রচুর গরম পড়েছে কি আর বলবো, এই জন্য আম ছিল ডিপ ফ্রিজে, প্রায় আরও 1 বছর আগে রেখেছি। এই মানে ওই আমগুলা এখন একটু জুস বানিয়ে নিলাম। যেহেতু আমের সিজন চলে আসছে, ভাবলাম যে আবারও তো রাখবো। যেগুলো অল্পই ছিল, বেশি না অল্পই ছিল, আজকে একটু বানাইছি, আরেকদিন বানাবো, শেষ হয়ে যাবে। এখন হচ্ছে গরমের মধ্যে সকালের নাস্তা হচ্ছে তো তারপরে বাসি ভাত দিয়ে হচ্ছে ঠান্ডা ঠান্ডা সাথে খেলে ডাল কি দিয়ে ভালো দিয়েছি, লাগে। টমেটো, আর কাঁচামরিচ, এই তো ভিডিওর সাথে থাকেন প্রথম থেকে শেষ হচ্ছে পর্যন্ত। হয়ে যাচ্ছে আর কি। আর পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে দিব যাতে খেতে ভালো লাগে। পরে তো পেঁয়াজ দিয়ে দিলাম, বাগারটা দিয়ে দিলাম, তারপরে অফ করে দিব কিছুক্ষণ পরে। এখনই অফ করে দিব, হয়ে গিয়েছে। আর এরকম জাউ ভাত খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে এই তো আম ফ্রিজে ছিল, এগুলো এখন বের করে নিয়েছি। এখন হচ্ছে ব্লেন্ড করে জুস বানিয়ে নিব। আর গরমের সময় খেতে কিন্তু ভালোই লাগে। আর এই তো বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে ঢেলে নিব। আর আপনাদের সাথেও শেয়ার করব কি কি দিয়েছি, সেটাও তো আপনাদের সাথে শেয়ারই করে ফেললাম। সিম্পল, আর একটু ব্লেন্ড করে নিয়েছি, তারপরে হচ্ছে বানিয়ে ফেললাম আমের ম্যাঙ্গো জুস। বসো। মজা লাগে, ভালো করে খাও। সব তোমার, ভাই বাবা আমার সবাই খাবো। খায়, তুমি খাও। এটা কিসের জুস? তাই দেখা অনেকটা খেয়ে দেখেন মজা। ভালো লাগে, সুন্দর করে তাকাও। আরেকটা খাবে, পরে আছে তো আরো।
আজকে হচ্ছে শুক্রবার ছিল, এটা হচ্ছে শুক্রবারের ব্লগ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে নিয়ে আসছে মোরগ পোলাও, দুইটা নিয়ে আসছে, দুইটাই আমরা 4 জনে খাবো। আর গরমের মধ্যে পোলাও মাংস খাওয়াটা কিন্তু অনেক খারাপ লাগে আর কি, খেলে অনেক মানে দুর্বল লাগে, অস্থির লাগে। এই জন্য অতটা আনা হয়নি, আমরা সবাই মিলে অল্প অল্প করে আর কি খেয়ে নেব। আমি আর আমার ছেলে খাবো, আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খাবে, এই জন্য অল্প করে নিয়ে আসছি। আর মোরগ পোলাওটা খেতে, এই দোকানের মোরগ পোলাওটা খেতে অনেক মজা লাগে। সবসময় তো মাঝে মধ্যে কিনে খাওয়া হয়, বাসায় ওরকম রান্না বান্না আমি পোলাওটা ওরকমভাবে সুন্দরভাবে রান্না করতে পারি না, এই জন্য আর কি বেশিরভাগ কিনে খাওয়া হয় আর কি। এখন হচ্ছে প্লেটে বেড়ে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো, সাথে সালাদ, কাঁচামরিচ, শসা, লেবু দিয়েছে। আর এই তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন চলে আসলাম, হাজবেন্ড হচ্ছে কলা নিয়ে আসছে, সাথে হচ্ছে আপেল নিয়ে আসছে অল্প করেই। আর এখানে হচ্ছে ছিল লাউ শাক। লাউ শাকটা হচ্ছে আমি মানে রান্না করেছি দেরি করতে বলতে দুপুরে যেহেতু ওই পোলাও খেয়েছি, আর তারপরে রান্না বান্না করা হয়নি। পরে রাত হয়ে গিয়েছে, ভাবলাম রাত বলতে সন্ধ্যা হয়েছে, ভাবলাম যে এখনই মানে করি, রান্না বান্নাটা করে ফেলি। আর একটা লাইট অফ করে দিলাম। এই তো ফলের ঝুড়িটা কিনেছিলাম, ভাবলাম যে ফলটা এখানে রেখে দিই, দেখতে ভালো লাগবে। আর এই তো রুমটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়, গুছানো থাকলে ভালো লাগে, মনটা ফ্রেশ লাগে। আর এখানে চলে আসলাম রান্না করার জন্য, লাউটা কেটে নিয়েছি আর লাউ শাকটাও কেটে নিয়েছি। আমার রান্নাঘরটা বেশি একটা দেখতে সুন্দর লাগে না, এই জন্য আপনাদের সাথে ওরকম শেয়ার করা হয় না। আর এই তো তেলাপিয়া মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, ভাবলাম এই দুইটা দিয়ে রান্না বান্না করে ফেলি। আর এই তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এখন লাউ শাক 2 চুলায় আর কি 2টা বসিয়ে দিয়েছি। এই তো আমার লাউ তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, আর ধনেপাতা ছিল না, এই জন্য আর কি ধনেপাতা দেওয়া হয় নাই। আর এই তো লাউ তরকারি আর লাউ পাতা ঝোল, দুটোই লাউ আর কি। এখন রান্না বান্না হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি, যেহেতু রান্না বান্না শেষ। আর এখন আর কি করব, আর তাও ইদা হচ্ছে একটু ওর বাবার সাথে বাহিরে ঘুরতে গিয়েছে, আর আমি একাই বসেছিলাম। এখন চলে আসছে, আসার পর দেখেন আমার মেয়েটার চেহারায় ব্যথা পায় শুধু এখানে, আর ওই কপালে ব্যথা পেয়েছে, শুধু চেহারার মধ্যে মুখে ব্যথা পায়, মাথায় মানে বেশিরভাগ ব্যথাগুলো মুখে চেহারায় ব্যথা পাওয়া হয়। আর অনেক দুষ্টু করে, আর গেমে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে দেখেন। এখন আমি লাউ তরকারি নিয়ে নিয়েছি, সাথে একটা মাছ আর লেবু। এখন হচ্ছে লাউ তরকারিটা শুধু খেয়ে নেবো, আমার শুধু খেতে অনেক ইচ্ছা করতেছিল, এই জন্য আর কি নিয়ে নিয়েছি। এখন খাবো আর আপনার সাথে শেয়ার করবো।
আমার ছেলের হচ্ছে জ্বর আসছে, ওর হচ্ছে হুটহাট করে মানে কিছুদিন পর পর হচ্ছে জ্বর চলে আসে। আর এখন হচ্ছে ছেলেকে একটু ওষুধ খাইয়ে দিব। আমার ছেলে আর মেয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আর এখন সিজনটা অন্যরকম, বাচ্চা পোলাপাইন বড় সবারই জ্বর চলে আসে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।